ত্রিভুজ সংক্রান্ত যে ম্যাথগুলো করতেছিলাম, আজকে হচ্ছে আমাদের এটা চতুর্থ পার্ট। তো চতুর্থ পার্টে আমরা হচ্ছে একটু আগে শুরু করেছিলাম, কিন্তু হচ্ছে টেকনিক্যাল এররের কারণে আমাদের হচ্ছে মানে আগের রেকর্ডিংটা সম্পূর্ণ করতে পারিনি। তো হচ্ছে ওইখানে তো লিখেছিলাম, তো ওই লেখাগুলো আছে এখন, তো হচ্ছে আমাদের বুঝাইতে এখন সহজ হবে আর কি আপনাদেরকে। তো আমি ওইটাই বুঝে দিচ্ছি যে হচ্ছে কিভাবে করেছিলাম ম্যাথগুলো। তো হচ্ছে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে এবি সমসমান 15 সেন্টিমিটার, এসি সমসমান 25 সেন্টিমিটার দেওয়া আছে, আর এরকম একটা মানে এরকম আঁকা আছে এগুলো সব, ঠিক আছে। তো বলা হয়েছে যে হচ্ছে বিসি বা দৈর্ঘ্য নির্ণয় করো, বিসি হচ্ছে এটা, এটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তারপর হচ্ছে খানার প্রশ্ন বলা হচ্ছে বিডির মান নির্ণয় করো, বিডি হচ্ছে এটা। আর হচ্ছে 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো যে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই দুটার অনুপাত মানে এই দুটার ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন হচ্ছে আমরা প্রথমটা নির্ণয় করি। প্রথমটা হচ্ছে আমরা ইয়া করেছি, দেখেন এটাকে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে খেয়াল করেছি যে হচ্ছে মানে কি কি মান দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার লম্বের মান দেওয়া আছে, ভূমির মান অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মানটা মিসিং। তো হচ্ছে আমরা এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা অ্যাপ্লাই মানে আমরা হচ্ছে মানটা পেয়ে যাবো। পিথাগোরাসের সূত্র এরকম ছিল যে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, করার পর হচ্ছে আমরা মান পেয়েছি কত, 20, ঠিক আছে। মানগুলো বসাই দেওয়ার পর মান পেয়েছি 20, তো 20 লিখে ফেললাম এখানে। মানে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। খ নাম্বার প্রশ্ন আছে, দেখেন এরকম যে বিডি এর মান নির্ণয় করো। বিডি কোনটা? বিডি হচ্ছে এই যে মাঝখানে যে দাগ দেওয়া আছে যেটা, এটা হলো বিডি, ঠিক আছে। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু মানে আপনাকে যদি বলা হয় এই ত্রিভুজের উচ্চতা কত, ঠিক আছে, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে বিডি, ঠিক আছে। মানে এটাকে উচ্চতা বলতে পারি আমরা, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে বিডি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। এটা এটা হচ্ছে মানে আমরা হচ্ছে এখানে অনেকগুলো কনসেপ্টে আমরা ইউজ করতে পারি। আমি হচ্ছে ওই লাস্টে অনেকগুলো আলোচনা করেছিলাম এখানে। তো আচ্ছা, একটা হচ্ছে দেখেন অনেকগুলো কনসেপ্ট আলোচনা আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করতে পারি। আমরা হচ্ছে দেখেন, আপনি যদি মনে করেন যে যেমন একটা ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ ধরে নেন, সমকোণী না, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিরকম ছিল আমাদের? √3/4 a², ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজে যদি আপনি ইয়া করেন যে হচ্ছে আপনি যদি ওই যে s ইন্টু এস মাইনাস সি এস মাইনাস বি, মানে রুট এস ইন্টু এস মাইনাস সি এস মাইনাস বি এস মাইনাস সি, ওই মানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করা যায়, আপনি যদি সেই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা করেন, মানে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করেন, আপনি কিন্তু তখনও দেখবেন যে সেম মান পাচ্ছেন, কারণ ত্রিভুজটা তো সেম, ঠিক আছে। তো বিষয়টা এরকম আর কি। তো হচ্ছে আমাদের এখানে ত্রিভুজটা যেহেতু সেম, তো আমরা হচ্ছে আমরা যতভাবেই ক্ষেত্রফলটা নিয়ে নেন আমরা হচ্ছে মান সেম পাবো, ঠিক আছে। আমাদের এই সিদ্ধান্ত থেকে বা হচ্ছে মানে এই বেসিক নলেজ থেকে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করবো এটা, ঠিক আছে। তো হচ্ছে আমরা কি করবো, এটা দেখেন প্রথমে এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি যে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ঠিক আছে, অথবা লম্ব ইন্টু উচ্চতা, যা বলেন আর কি, ঠিক আছে। তো হচ্ছে এটা আছে মানে হাফ ইন্টু এবি ইন্টু বিসি, এটা লিখলাম আমরা, এই যে হাফ ইন্টু এবি ইন্টু বিসি, ঠিক আছে। আবার এই সূত্রটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বিডি কে উচ্চতা ধরি, উচ্চতা ধরলে কি হবে, এই যে এসি তখন হয় যে ভূমি, মানে আপনার হচ্ছে একটা জিনিস এক মানে আপনি যদি মানে কি বলে, যেমন আপনি যদি হচ্ছে এদিকে লম্ব ধরেন, তাহলে আপনার কিন্তু বিসি হয়ে যাবে তখন ভূমি। আপনি যদি বিসি কে লম্ব ধরেন, তাহলে আপনার এবি হয়ে যাবে ভূমি, ঠিক আছে। মানে আপনি এট এ টাইম দুটো জিনিস ধরতে পারবেন না, একটা ধরে একটা ধরলে, কারণ এগুলো হচ্ছে একটাকে ধরলে আপনার হচ্ছে এটা সাপেক্ষে পরিবর্তন হয়ে যাবে সেকেন্ডটা, ঠিক আছে। তো আপনি যদি হচ্ছে এটাকে উচ্চতা ধরেন, বিডি কে উচ্চতা ধরেন, সেক্ষেত্রে এটা যার উপর যে পতিত হয়েছে, মানে যেহেতু এসির উপর পতিত হবে এটা, তো যার উপর পতিত হয়েছে সে হয়ে যাবে কি, সে হয়ে যাবে ভূমি, ঠিক আছে। তো এই এবিসি ত্রিভুজে আবার আমরা যদি এঙ্গেলে ভাবি, তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ক্ষেত্রফলটা যেটা আর কি, তো হাফ ইন্টু ভূমি কত, মানে ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে বিডি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তো এখানে হচ্ছে আমরা মানগুলো বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর হচ্ছে আমরা বিডি মান পাইছি হচ্ছে আপনার 12, ঠিক আছে। তো আমাদের বিডি মান নির্ণয় করতে বলছে, বিডি মান পেয়ে গেছি। পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখেন, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, মানে বলছে ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করার জন্য। তো আমরা বের করলাম, আমরা হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এবিডি হচ্ছে এই ত্রিভুজটা। তো এটা কি, এটাকে দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ঠিক আছে। অথবা আপনি যদি বলেন যে ভূমি ইন্টু উচ্চতা, সেটাও মানে সেটাও অ্যাকসেপ্টেবল, সমস্যা নেই, একই কথা এখানে। আহ, তো তারপর হচ্ছে দেখেন এটা কি হবে, এটা হাফ ইন্টু এডি ইন্টু বিডি, তাই না। লিখলাম হাফ ইন্টু এডি ইন্টু বিডি। বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে, হাফ এই যে সমকোণটা হচ্ছে এটা, তো হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু সিডি, ঠিক আছে। হাফ ইন্টু বিডি ইন্টু সিডি লিখলাম। তো লেখার পরে এখন হচ্ছে আমাদের যা কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে আছে কি এডি, এডি বাই সিডি। এখন দেখেন এই যে এডি, এই যে এডি যে মানটা আছে, এডি বা সিডি, এই যে মানগুলো আছে, এই মানগুলো কিন্তু আমাদের কাছে নাই। আমাদের কাছে এসির মান আছে, আমাদের কাছে কিন্তু এডি বা সিডি কারো মান নাই। আমরা যদি এদের যে কোনো একটা মান বের করতে পারি, মান বের করতে পারলে
আমরা হচ্ছে এসি থেকে যদি আমরা মানটা বের করে দিই তাহলে আমরা অন্যটা মান পেয়ে যাবো। আমরা যদি মনে করি এডির মান পাই, এডির মান পাইলে এডি থেকে যদি আমরা এসি থেকে যদি এডির মান বের করে দিই তাহলে বাকি থাকবে কি সিডি, ওইটাই সিডির মান। তো আমরা এটা কি করব, আমরা এদের যে কোনো একটা মান বের করবো। ধরে নিন আমরা হচ্ছে এডির মান বের করবো, আমি হচ্ছে এখানে এডির মান বের করেছি, আপনারা যদি চান সিডির মান বের করতে সিডির মান বের করতে পারেন, কোনো সমস্যা নেই, করা যাবে দুটো। তো হচ্ছে আপনি যদি এডির মান বের করেন তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আপনার অতিভুজের মান দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লম্ব, লম্ব ধরে নেন, ঠিক আছে, অথবা ভূমি ধরেন, যা ইচ্ছা ধরেন, সমস্যা নেই। তো এটা দেওয়া আছে, তো বাকি থাকে কি এটা, তো হচ্ছে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে হচ্ছে আপনার একটা সমীকরণ, মানে কোনো একটা সমীকরণে যখন একটা মান মিসিং থাকে, জাস্ট একটা মান মিসিং থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা মান বের করতে পারবো। তো আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করবো, এই যে ক্যালকুলেশন করে এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এখান থেকে এডির মানটা বের করছি, মান বসাই দেওয়ার পরে এডির মান পাইছি কত 9। তো তারপর কি করবো আমরা, এডির মান যেহেতু 9 পাইছি, এডির মান 9 মানে কত, এডির মান 9 মানে হচ্ছে এই অংশের মান হচ্ছে 9, ঠিক আছে। তো আমরা যদি এসি বাহু থেকে এই অংশটা বাদ দিয়ে দিই, থাকবে কোনটা, সিডি থাকবে। তো আমরা এসির মান কত, এসির মান জানি হচ্ছে 25, 25 থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই, মানে এই অংশের মান মাইনাস করে দিই, এখানে যে মানটা থাকবে অবশ্যই থাকবে সেটাই তো হচ্ছে এটার মান, তাই না। 25 থেকে 9 বিয়োগ করলে থাকে কত, 25 থেকে 9 বিয়োগ করলে থাকে 16, ঠিক আছে। তো সিডির মান হচ্ছে 16। তো এখন আমরা এই মানগুলো বসাই দিই, 9/16। তো এটা কি দাঁড়াইছে, আমরা সাজায় রাখলে ত্রিভুজ এবিডি ইস টু ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু 9:16, মানে হচ্ছে এই ত্রিভুজ দুটার অনুপাত হচ্ছে 9:16, ঠিক আছে। এটাই আর কি আমাদের এদের যে উত্তরটা, গ নাম্বার প্রশ্নের উত্তর যেটা, এটা হলো যে আপনার 9:16, ঠিক আছে। তো সৃজনশীল টাইপ ম্যাথ যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে মানে এই ধরনের অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওগুলোতে এরকম প্যাসগুলো দিয়ে ম্যাথটা একটু বেশি দেয়। তো আশা করি যে বুঝতে পারছেন আপনারা। আমরা নেক্সট ক্লাসে আমাদের আমরা হচ্ছে অনুশীলনী যে ম্যাথগুলো আছে, অনুশীলনী ম্যাথগুলো খুব দ্রুত কভার করার চেষ্টা করবো। আসলে হচ্ছে মানে একদম ইন্ডিয়া বুঝাইতে যে আসলে বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওগুলো, বেশি লম্বা হয়ে যাচ্ছে বলতে বেশি পার্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলো এক লেকচারে শেষ করলে অনেক ভালো হয়, কিন্তু হচ্ছে এক লেকচারে তো আসলে আপনারা দেখতে রাজি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে বড় ভিডিও হইলে সেক্ষেত্রে আপনারা কমফোর্ট ফিল করেন না। তো সেই জন্য ছোট ছোট করে ভিডিওগুলো বানাচ্ছি আর কি। যাই হোক, ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।